আসসালামু আলাইকুম। Realme আবার বাজেটের ভিতরে মার্কেটে সি সিরিজের আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল Realme C75। আর এই ফোনটি বাজেটের ভিতরে আপনার একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর পেয়ে যাবেন, ডুয়াল স্পিকার, ডুয়াল ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার এবং আরো অনেক ধরনের ফিচার দিয়ে ফোনটি মার্কেটে লঞ্চ করা হচ্ছে। তো এই ফোনটি আপনাদের বাজেটের ভিতর কেনা কতটা ঠিক হবে এবং এই ফোনটি কবে আসতেছে এবং এর প্রাইস কিরকম হবে, সকল বিষয় আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে যে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করব। বক্সটি দেখতে পাচ্ছেন Realme C75 বড় করে লেখা। বক্সটি ওপেন করার প্রথমে একটি ছোট্ট বক্স পেয়ে যাবেন, যেটি একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি ব্যাক কভার পেয়ে যাবেন। তারপরে কাঙ্ক্ষিত ডিভাইসটি এবং বক্সের ভিতরে আপনারা চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। এখন আসা যাক ফোনটির লুক এন্ড ডিজাইন নিয়ে। ফোনটির লুক এন্ড ডিজাইন একবারে ক্লাসিক রাখা হয়েছে। ফোনটির লুক এন্ড ডিজাইন কিছুটা স্যামসাং S24 এর মতো রাখা হয়েছে ক্যামেরা মডিউলটা। আর পিছনে আপনারা গ্লসি ফিনিশিং পেয়ে যাবেন, তবে দূর থেকে গ্লাসের মতো দেখা গেলো এটা কিন্তু প্লাস্টিকের। আর ডিসপ্লে আপনার একটি ওয়াটার ড্রপ ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনটির চিন এন্ড বেজেল গুলো অনেক ন্যারো রাখা হয়েছে। তো এর ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসা যাক ফোনটির বডি এন্ড ডাইমেনশন নিয়ে। ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম। ফোনটিতে আপনার ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু আমরা IP68 এবং IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির ভিতরে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। অর্থাৎ ফোনটি যদি হাত থেকে পানিতেও পড়ে যায় অথবা আপনারা পানিতে যাদের ছবি তোলার শখ আছে তারাও কিন্তু এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। কথায় অসাধারণ কিছু অফার করতেছে। আমরা সাধারণত দেখি IP68 এবং IP69, যেগুলি প্রিমিয়াম লেভেলের ফোন আছে এই ফোনগুলিতে ব্যবহার করা হয়। তো আপনারা বাজেটের ভিতরে কিন্তু আপনারা IP68 এবং IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এখানে আপনারা 6.72 ইঞ্চির একটি IPS LCD ক্যাপাসিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তবে এখানে আমার মনে হয় যদি সুপার অ্যামোলেড ব্যবহার করতো তাহলে আরো বেটার হতো। তবে ডিসপ্লেতে কিন্তু আপনার 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এখানেও কিন্তু একটু ঘাটতি আছে। এখানে কিন্তু আপনার 580 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে এখানে তারা 1000 বা 1500 নিটস ব্রাইটনেস ব্যবহার করলে আমার মতে ভালো হতো। তো আপনারা মোটামুটি দিনের আলোতে ফোনটি ব্যবহার করতে একটু ঝামেলায় পড়তে পারেন। আর ফোনটির রেজুলেশন হচ্ছে 1080 বাই 2400 পিক্সেল, যেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 392। আর এর প্রোটেকশন হিসেবে আপনারা আর্মোসেল গ্লাস পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার অলওয়েজ অন ডিসপ্লের একটা ফিচার পেয়ে যাচ্ছেন। তো আপনার যাদের ভিডিও অনলাইনে অনেক বেশি ভিডিও দেখে থাকেন এবং মোটামুটি গেমিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা বেস্ট হতে যাচ্ছে। আর এখন এসে যাক ফোনটির পারফরমেন্সে। এখানে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাবেন। তারপরে Realme UI 5.0 তো সাপোর্ট থাকতেছে। আর চিপসেট হিসেবে এখানে আপনারা MediaTek Helio G92 Max প্রসেসরটি পেয়ে যাচ্ছেন, যেটি অক্টাকোর 2.0 GHz। তো মোটামুটি এই প্রসেসরটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলি খেলতে পারবেন। আর এই ফোনটি কিন্তু আমরা মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8 জিবি 128 জিবি এবং 8 জিবি 256 জিবি। এখন হচ্ছে ফোনের ক্যামেরা কোয়ালিটিতে এখানে আপনার ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটির অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারি একটি ক্যামেরা পেয়ে যাবেন যেটি উল্লেখ করা হয়নি কি এটা ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরা এখানে আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং এই ক্যামেরা দিয়েও কিন্তু আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। সিকিউরিটিতে এখানে আমরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। তবে 2024 সালের শেষের দিকে এসে ফোনটি যেহেতু তারা মার্কেট লঞ্চ করলো, তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা উচিত ছিল রিয়েলমির। আর এখানে আমরা ব্যাটারি হিসেবে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এখন হচ্ছে মূল কথায় ফোনটি প্রাইস এবং ফোনটি কেনা কতটা ঠিক হবে এবং এই ফোনটি কবে নাগাদ আসতেছে। ফোনটির প্রাইস থাইল্যান্ডের টাকায় 5,800 বাদ, যেটি বাংলা টাকা কনভার্ট করলে 20,400 টাকার মতো আসছে। তো এই ফোনটি বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস 20 থেকে 25,000 টাকা, 25,000 টাকার কাছাকাছি চলে যাবে। আর এই ফোনটি বাংলাদেশে আপনারা কিন্তু দুটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, 8 জিবি 128 জিবি এবং 8 জিবি 256 জিবি। 8 জিবি 128 জিবির দাম আপনারা 23 থেকে 24,000 টাকার ভিতরে পেয়ে যাবেন এবং 8 জিবি 256 জিবি আপনারা 25 থেকে 26 বা 27,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তবে এই ফোনটিতে যেমন ডিসপ্লেতে যেমন ব্রাইটনেসের ঘাটতি আছে, এখানে ডিসপ্লে ব্যবহার করতে পারতো। তো মোটামুটি বিবেচনা যা কিছু অফার করতেছে, এই ফোনটি 20 বা 25,000 টাকায় বাংলাদেশে লঞ্চ হলে, 25,000 টাকা লঞ্চ হলে একটু প্রাইসটা বেশি হয়ে যাবে। তবে যদি 20 বা 22,000 টাকায় ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে কিন্তু কেনা আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে। আর ফোনটি আপনারা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।